আসসালামু আলাইকুম। হ্যালো জিএসএম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে ওয়ালটনের নেক্সাস মডেলের একটি মোবাইলে কাজ করব এবং এই মোবাইলটির সিপিইউ হচ্ছে স্পিডট্রাম। যেহেতু ওয়ালটনের মোবাইলটি আমাদের এখানে সাপোর্ট দেওয়া নেই, তাহলে আমরা আইসির নাম দিয়ে করব। তো প্রথমত আমি ব্র্যান্ডে গিয়ে হচ্ছে যে এসপিডি জেনারিক সিলেক্ট করলাম। এখন মডেলে গিয়ে যেহেতু আমি আগেই গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েছি যে এটার সিপিইউটার নাম হচ্ছে আপনার এই টাইগার T606। এখন আমরা এখান থেকে টাইগার T606টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে বাকি নিচে যে এখানে হিডেন করা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। তখনই আমি ওখান থেকে হচ্ছে এফআরপি সিলেক্ট করে দিব। আর দেখেন, এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। আমার বিগিনার বন্ধুরা যারা আছেন, নতুন কাজ শিখছেন অথবা কাজ শিখে বসে আছেন কিন্তু ভয়ে কাজ করছেন না, এটা শুধুমাত্র তাদের জন্য। তো দেখুন, আমি অলরেডি এই যে এখানে আইসিটা আমরা সিলেক্ট করতেছি। তো এই আইসিটা সিলেক্ট করার পরেই আমাদের কাজ শুরু হবে। আমি একটু অপেক্ষা করি। আমরা এই যে আমি এখানে 64 বিটটা দিচ্ছি, আপনারা 64 বিটটাই দিবেন। প্রথমে এটা না হলে, যেহেতু এখানে 3টা ধাপ আছে, এটা না হলে 12টা দিয়ে ট্রাই করবো। আশা করি এটাতেই হয়ে যাবে। তো এখানে দিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন হিডেন যে অপশনগুলো ছিল এগুলো এখন সামনে চলে এসছে। এখান থেকে আমরা হচ্ছে ইরেজ এফআরপিতে ক্লিক করব। এই যে ইরেজ এফআরপিতে ক্লিক করার পরে এখানে আমার একটু সময় নিচ্ছে। এই যে ইরেজ এফআরপি, এখন এখানে লিখে আসবে ওয়েটিং ফর ডিভাইস। এই যে অলরেডি চলে আসছে ওয়েটিং ফর ডিভাইস। এখন এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে, যেহেতু স্পিডট্রামের সিপিইউ যুক্ত ফোন, এটাতে ভলিউম মাইনাস বাটন, আমি আবারও বলছি, ভলিউম মাইনাস অথবা ভলিউম ডাউন বাটন প্রেস করে ইউএসবিটা প্লাগ ইন করতে হবে। এখন কিভাবে করতে হবে এটা আমি আসলে আপনাদেরকে এখানে দেখাইনি। না দেখানোর কারণ হচ্ছে, আশা করি সবাই জানেন, আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন। তো এই ইন্টারফেসটা অনেকটা সুন্দর লাগতেছিল, তাই আর নতুন করে ছোট্ট একটা এডিট করে আসলে ভিডিওটা নষ্ট করিনি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটা বুটিং করেছে, অলরেডি কাজও আমাদের চলমান। তো অলরেডি এই যে মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি, এই যে নিচে অলরেডি চলে আসছে ইরেজিং এফআরপি ওকে, অর্থাৎ আমাদের কাজটি হয়ে গেছে। তো এখন সরাসরি মোবাইলটি রিবোট নেবে। আমি মুখেই বলে দিচ্ছি, যেহেতু আমি এখানে আলাদাভাবে ভিডিওটা আপনার হচ্ছে ফ্লিপ করে অ্যাড করে নিই। তো যার কারণ আমার ইন্টারফেসটা খুব সুন্দর লাগতেছিল, এই জন্য আমি আর এটা নষ্ট করলাম না আর কি। তো মুখে বলে নিচ্ছি, আশা করি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা কীভাবে মোবাইল কানেকশন করতে এটা অবশ্যই বুঝবেন। তো যাই হোক, এখন এই পর্যায়ে হচ্ছে মোবাইল অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নিয়েছে, মোবাইল চালু হচ্ছে। তো এইভাবে আসলে কাজ করলে কাজে সফলতা আসবে। আর নতুনদের উদ্দেশ্যে বলি, ভাই, আমার এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, পুরাতন কারোর জন্য না। কারণ পুরাতনরা অনেক অনেক এক্সপার্ট লেভেলে চলে গেছেন, তাদের জন্য না। এটা শুধুমাত্র নতুনদের জন্য। তো নতুনরা সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, দোয়া এবং ভালোবাসায় আমার চলার পথের অনুপ্রেরণা। কারণ আপনাদের এই যে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি কিছু শিখতে পেরেছেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।